কথায় আছে শখের তোলা ৮০ টাকা। আজকে শখের বশে আমিও আমাদের এলাকার কচুরমুখী বা অনেকেই কচুর ঘাটি বলে সেটাই আজকে রান্না করে ফেললাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমি, আমার ছেলে, আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসা সবসময় আছে, এই জন্যই আমি এই রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি বা শেয়ার করতে ভালোবাসি। আচ্ছা, সবাই আগে বলেন, আপনাদের এলাকাতে এই কচুরমুখীকে কী কী নামে ডাকে? আমাদের এলাকায় কিন্তু এটা কচুরমুখী বলে। অনেকেই শুনছি কচুর ঘাটি বলে, মানে অনেক এলাকায় এমন বলে আর কি। তো এই রান্নাটা কিন্তু অবশ্য আমাদের এলাকাতে বুনো কচুর মুখী দিয়ে রান্না করা হয়। অনেকে কিন্তু চিনবে, যারা ঝিনাইদহের মানুষ তারা কিন্তু সবাই চিনবে এই কচুর মুখীটা। তো এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, ওইটা তো আর আমরা চাঁদপুরে পাবো না। হ্যাঁ, তো এই ইউনিক খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমি কচুর মুখি দিয়ে আজকে সেইভাবে রান্না করে ফেললাম, শুধু টকটা বাদে। তো সবাই এই রেসিপিটা বাসায় চেষ্টা করবেন, অনেক কিন্তু মজার খেতে। তো ফার্স্টে কিন্তু আমি কচুর মুখিটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সেটা ছুলে নিয়ে একটু পানি দিয়ে তার মধ্যে ঝাল দিয়ে সেই কচুর মুখে যেগুলো ছুলে রাখছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু আবার ভালোভাবে সেদ্ধ করে নিব। নেওয়ার পরে এটা কিন্তু আমি একটু জিরা ফোড়ন দিয়ে তেলের পরে দিব পেঁয়াজ রসুন দিয়ে ফোড়নটা দিব। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হলো, ঝোলটা আরও শুকাবে, কিছুক্ষণ গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি শুধু কিন্তু আজকে কচুর ঘাটি বা কচুর মুখি রান্না করি নাই, এর সাথে কিন্তু আমি আজকে কই মাছটাও ভুনা করেছি, যেটা অবশ্য আমার একদমই অপ্রিয় খাবার। তারপরও কী করবো, সেটা তো খেতেই হবে, যেহেতু পরিবারের সবাই পছন্দ করে। আমার ছেলে, আমার হাজবেন্ড এটা পছন্দ করে। এই যে আমার সম্পূর্ণ লুক দেখছেন কত সুন্দর। এই যে আবার দেখা দেখি আমি আবার ঝোলটা ফেলে দিয়েছি। হ্যাঁ, কি একটা অবস্থা, তাই না? এই যে আমার কই মাছটা ভাজছি, কই মাছটা ভাজা হয়ে গেলে আমি একটু ভুনা করে ফেলবো। আমার কিন্তু কই মাছ অনেক পছন্দ না, আর আমি হয়তোবা সবাই মানে ইতিমধ্যে জেনে গিয়েছে যে আমি অনেক মাছ বেছে বেছে খাই। তো কই মাছটা আমি তো আগে একদমই খেতাম না, কিন্তু এখন সংসারের চাপে বলেন বা রান্নার চাপে বলেন, এখন কই মাছটা খাই, তাও অনেকটা অল্প। যেহেতু 6টা রান্না করছি, যেই ছোট সব থেকে 2টা দেখছেন ওই 2টায় আমি খাবো। কিসের জন্য? আমার একদমই ভালো লাগে না। যেহেতু ভালো লাগে না, এজন্য আমার ভাগের বেশিরভাগটাই আমার ছেলে খেয়ে ফেলে দেয়। তো কই মাছটা ভোনা আমার ছেলে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, যার জন্য আর কি। আর কই মাছটা খেলে যেহেতু উপকার আছে, তার জন্য আসলে খাওয়া উচিত। আসলে আমি বুঝি উপকার আছে, তারপরেও কিন্তু আমার খেতে ইচ্ছা করে না। তো এই হলো আমার আজকের ব্লগ। তো আমার কচুর ঘাটিটা বা মুখিটা কেমন রান্না হয়েছে, সবার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা সম্পূর্ণ মন্তব্য করে যাবেন, খুশি হব। যদি কোনো ভুল ত্রুটি হয় সেইগুলো শুধরিয়ে নিব। আর সবাই আমার পাশে থাকবেন, এইভাবে সবার ভালোবাসা চাচ্ছি আমি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।